এখানকার যে হিন্দুরা রয়েছে তারা খেতে পাচ্ছে কি না, তাদের জীবন যাপন কিভাবে চলছে সেটার দিকেও একটু নজর ঘোরা। গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার জামিন মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। কিন্তু পাবেন কি চিন্ময় কৃষ্ণ জামিন? এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর থেকে একচেটিয়াভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। চিন্ময় কৃষ্ণ ইসকনের নেতা হলেও তাকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতা বলেও প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। শুধু তাই নয়, বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে জোর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। এসব ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ ও মিথ্যাচারের জবাব দিতেও দেখা গেছে এবং এসব মিথ্যাচার নিয়ে জাতিসংঘের কাছেও তুলে ধরা হয়েছে। এবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের প্রতি অতি দরদ দেখে নিজেরাই মুখ খুললেন। ভারতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, আগে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করুন, পরে বাংলাদেশ নিয়ে ভাববেন। ভারতের কংগ্রেস নেত্রী পূজা রায় চৌধুরী এক গণমাধ্যমকে বলেন, আমরা রাম রহিম একসাথে মিলে বসবাস করতে চাই। শুভেন্দ্র অধিকারীর বাংলাদেশ বর্ডারের অবস্থানকে সমালোচনা করে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সংখ্যালঘুদের অধিকার ভারতেও নিশ্চিত করা উচিত। আমাদের একটাই বক্তব্য, রাম রহিম একসাথে থাকবো। কারণ এই ভারতবর্ষটা যে এখানে দিওয়ালিও হয়, যেই দিওয়ালিতে আলী আছে, এখানে রমজানও হয় যেখানে রমজানে রাম আছে। আমরা ওই ভারতবর্ষে বিশ্বাসী।